কিছু বলবি দাদা? দিদি আমরা দুই ভাই বোন অলওয়েজ রক। जिंदगी में आना ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए जिंदगी में आना मेरा ख्वाब मेरे ख्यालों की रानी किसी दिन बनेगी हमारी कहानी मेरा ख्वाब मेरे ख्यालों की रानी किसी दिन बनेगी हमारी कहानी নমস্কার সকলকে, লাভ বৈবদিতা অন্য আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ 22শে অক্টোবর, আমি এখন কিন্তু কলকাতায়। এই যে দেখছেন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? আমার বড় জেঠুর ছেলে আর তার বৌমা নতুন বাড়িতে প্রবেশ করছে, সেটারই গৃহপ্রবেশের পুজোতে আমি, দাদা, বৌদি, আমার হাজবেন্ড আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান সেরে একটু টিফিন করে আমরা বেরিয়ে পড়েছিলাম। যদিও আমাদের পৌঁছতে একটু লেটই হয়ে গেছিলো, ততক্ষণে পুজো প্রায় কমপ্লিটের দিকে। তবুও এই মুহূর্তটাও তো মিস করার নয়, তাই না বলুন? যতটুকুই যেভাবেই পরিবারের লোকদেরকে কাছে পাবো, একসাথে সময় কাটানোর সুযোগ পাবো, সবাই মিলে হই হই করে আনন্দ করে মজা করে দিনগুলো কাটাবো, সেটারই অপেক্ষায় কিন্তু আমরা থাকি। আর আমাদের এই বাঙালিদের এত রকম অনুষ্ঠান, যেটা আমাদের সবাইকে একত্রিত করতে অনেকটা সাহায্য করে। কারণ অনুষ্ঠান ছাড়া তো আর আমাদের সবার সময়ই হয় না মিট করার। এখন আর কোথায় কার সময় আছে বলুন? সবাই সবার জীবনে ভীষণ রকমভাবে ব্যস্ত হয়ে গেছে, আর সেটাই খুব স্বাভাবিক। এই যে দেখছেন আমার বড় জেঠি, তার আগে যাদের দেখলেন ওটা আমার দাদা বৌদি। কি অপূর্ব সুন্দর লাগছিল আমার বৌদিকে। দাদাকেও ভালো লাগছিল, তবে বৌদিকে একটু বেশি ভালো লাগছিল। আর এই যে দেখছেন এটা আমার সেজদার ছেলে, সেজদার মেয়ে। ওরা সব মালদা থেকে এসেছে। বৌদি এসেছে, সেজদা এসেছে, বড় জেঠিমা এসেছে, আর বাকি সবাই আসতে পারেনি। সবাই মিলে তো একসাথে বাড়ি থেকে বেরোনো যায় না। তারপরে ওদের সাথে একটু সময় কাটিয়ে নিচ্ছিলাম। ওরা তো এত বছর পরে আমাকে পেয়ে খুবই খুশি, আর আমিও ওদের সবাইকে পেয়ে ভীষণ খুশি। অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে তো এখন বাড়ি থেকে, যার জন্য খুব একটা দেখা সাক্ষাৎ সেভাবে কারোর সাথেই হয় না। অনেকটা সময় পর পর যখন দেখা হয় তখন যেন মনে হয় আমাদের দিনটা এক নিমিষে ফুরিয়ে গেল, সময়গুলো যেন ছট করে শেষ হয়ে যায়। কি জানি কেন এমনটা মনে হয়। ওই যে দেখলেন বড় মাঠটি, অনেক লোকে মিলে ঘিরে ছিল, সবাই মিলে ওখানে কালী পুজো হয়েছিল। তো পাড়ার কালী পুজো অনুষ্ঠানে তো অনেক রকম প্রতিযোগিতা হয়, সেই রকমই ওখানে প্রতিযোগিতা হচ্ছিল। সেটাও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর ভিডিওতে নিয়েও নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ও আগেই বলে দিই, জায়গাটি কিন্তু যাদবপুরে। আর এই যে এখানে দেখছেন আমার সেজদার ছেলে, সে কত রকম কথা বলছে। কেন বলছে জানেন? যখন শুনেছে 20 টাকায় 6টা ফুচকা দেবে, তখন বলে আমাদের মালদাই ভালো, 10 টাকায় 7টা ফুচকা দেয়। এইটুকুনি বাচ্চা, কত বুদ্ধি বলুন। সেই শুনে দোকানদারও হাসছে। বাচ্চাদের একটা জিনিস কি ভালো বলুন তো, ওরা অপ্রিয় সত্য কথাটা বলে ফেলে। আমরা যে অনেক সময় আমাদের মনে থাকলেও হয়তো এইভাবে প্রকাশ করে বলতে পারি না, কিন্তু ওরা বলে ফেলে। সেভাবেই লোকটাকে ভালো করে বলছিল। তারপরে এখানে ফুচকা খেতে খেতে হঠাৎ দেখলাম আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দেবরাজদা, তো তাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। মাঝে লাঞ্চের ভিডিওটা নেওয়া হয়নি, ওটা স্কিপ হয়ে গেছে, বাট এই যে ডিনারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার বৌদি আর কি করছে, আমি ব্লগ করছি। তো সব মিলিয়ে দারুণ একটা দিন কাটিয়েছি। আর রাত্রের গল্প জানেন, ভোর 5টার সময় আমরা ঘুমিয়েছি সব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। বাই।